লাগে ধুম লাগে ধুম লাগে ধুম লাগে ধুম হৃদ কমলে লাগে ধুম হৃদ কমলে রাশের এই ধিমি তাক ধিতাক ধিতাক ধিমি তাক ধিতাক ধিতাক শেষে চকলেট সাজাক রায়। তো কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি শান্তিপুরে। তো শান্তিপুরে দাঁড়িয়েছি, তোমরা হয়তো জেনেই গেছো কেন শান্তিপুরে এসেছি। তার কারণ হচ্ছে রাসের মেলা। তো চলো রাসের কয়েকটা বড় বড় প্যান্ডেল তোমাদের দেখাই। আর রাসে কিন্তু খুব ভালো ভালো ঠাকুর ওঠে, সেগুলো তোমাদের দর্শন করাবো। তো ভিডিওটার সাথে থাকো, আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো দেখা হচ্ছে। স্টেশনে নেবে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই ঠিক বাদিক পথে 200 মিটার হাঁটা পথে তোমাদের যে ফার্স্ট রাস উৎসবের যে প্যান্ডেল দেখাবো আর প্রতিমা দর্শন করাবো। এবছর তাদের থিম হচ্ছে ডিজনিল্যান্ড। তা চলো দেখে নেওয়া যাক। শক্তি সংঘ ভদ্র কালীতলা ব্যবসায়ী সমিতি পুজো। তো দেখতেই পাচ্ছ ডিজনিল্যান্ড তৈরি করেছে খুব সুন্দরভাবে। কাজ চলছে। দেখালাম ডিজনিল্যান্ডটা ঠিক এইখানে এই দিকে ছিল। আর ওইখান থেকে ঠিক 50 মিটার হেঁটে আসলেই আরেকটা প্যান্ডেল তোমাদের আরেকটা প্রতিমা দর্শন করাচ্ছি। তা চলো প্রতিমাটা দর্শন করে নেওয়া যাক, আর প্যান্ডেলও তোমাদের দর্শন করাচ্ছি। তোমাদের নিয়ে চলে এসেছি বাইগাছিয়া মোড় অগ্রগামী ক্লাবের কাছে, যে এবারে তাদের পুজোর থিম ও প্রতিমা তোমাদের দর্শন করাবো। তো চলো দেখে নেওয়া যাক। মোড় অগ্রগামী ক্লাবের প্রতিমা ও মণ্ডপ দর্শন করার পর ঠিক 50 মিটারের দূরত্বে আবার একটা মণ্ডপ করবে, পুজো মণ্ডপ ও প্রতিমা দর্শন তোমাদের করাবো, যেটা হচ্ছে রামকৃষ্ণ সংঘ। তা চলো দেখে নেওয়া যাক রামকৃষ্ণ সংঘের সঙ্গে এবছরের পুজোর থিম ও মণ্ডপ। এখন চলেছি রামকৃষ্ণ সংঘ এবছর তাদের পুজো মণ্ডপ 42তম বর্ষে পদার্পণ করলো। তা চলো পুজো মণ্ডপ এবং প্রতিমা তোমাদের দর্শন করাচ্ছি। আমার সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবে না ভিডিওটা তোমাদের কেমন লাগলো। মণ্ডপে এখনো কাজ চলছে।
সুভাষ সংঘের কাছে। তো সুভাষ সংঘের পুজো মণ্ডপ হচ্ছে, এই হচ্ছে পুজো মণ্ডপ, সাবেকিয়ানায় পুজো মণ্ডপ। আর প্রতিমা তোমাদের দর্শন করা হচ্ছে, চলো। এই হচ্ছে প্রতিমা, দেখতেই পাচ্ছ। এখানে আছে বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বাল্য বিবাহ, সরি ভুল বললাম, বিধবা বিবাহ যেটা। আর এখানে হচ্ছে রাধাকৃষ্ণ। হাসপাতাল কলোনিতে সুভাষ সংঘ থেকে ঠিক 50 মিটার দূরত্বে হাসপাতাল কলোনি পড়বে। যে বছর এবছর তাদের পুজোর থিম হচ্ছে ছৌ নাচের উপরেই পড়েছে পুরোটাই, তোমাদের দেখাচ্ছি, দেখো। এবার প্রতিমা দর্শনের পালা। তো আমি এখন চলে এসেছি শান্তিপুরের সব থেকে পুরনো, যেখান থেকে রাস শুরু হয় বলা যায়, সেটা হচ্ছে গোসাইবাড়ি। তো এই গোসাইবাড়ি থেকে কিন্তু শান্তিপুরের রাসযাত্রা শুরু হয়েছিল। তো এই দেখো, সেই গোসাইবাড়িতে আমরা চলে এসেছি। বড় গোস্বামী বাড়ি। তোমাদের দেখালাম যেখান থেকে রাস উৎসব শুরু হয়েছিল, সেই গোস্বামী বাড়ি উর্ফে গোসাই বাড়ি। তো
তোমাদের গোসাই বাড়ি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে তোমরা বন্ধু ভুলবে না। আমরা এখন চলে এসেছি আগমেশ্বরী তলাতে। তা চলো এবছর তাদের পুজোর থিমটা আর প্রতিমাকে দর্শন করে। আমরা এখন চলে এসেছি লক্ষ্মীতলা পাড়া বেঙ্গল ক্লাবের সামনে। তো এবছর তাদের পুজোর থিম হচ্ছে বৈদ্যনাথ মন্দির। শান্তিপুর থানা, শান্তিপুর থানার ঠিক উল্টো দিকেই আছে যে রাস উৎসবের যে রাস পুজো মণ্ডপটি শান্তিপুর থানা। তা চলো সেখানে আমরা গিয়ে পুজো মণ্ডপটি দর্শন করি। বন্ধুরা আজকে হচ্ছে উদ্বোধন। তো উদ্বোধনে যেহেতু মন্দির এখনো খোলেনি, বন্ধ আছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এটা হচ্ছে করেছে অক্ষরধাম মন্দির। এখানে দেখানো হয়েছে শ্রীকৃষ্ণ ঠাকুরের রাসলীলা পুরো অংশটা তুলে ধরা হয়েছে এইটুখানির মধ্যে। চলেছি বৈষ্ণব পাড়া, দেখতেই পাচ্ছ এটি একটি মন্দিরে পুজো হয়। বউবাজার এবার তাদের পুজো 87তম বর্ষে পদার্পণ করলো। এইবার তাদের থিম একবার তোকে ছুঁতে দিবি মা। তার কারণটা তোমাদের বলছি। আমার সত্যি কথা বলতে আমার মানে এই কথাটা বলে আমার গায়ে পুরো কাটা দিয়ে
অবশ্যই তোমরা থিমটা বুঝতে পেরে গেছো। আমি ভিতরে গিয়ে আরও দেখাচ্ছি যে মেয়েদের যে পিরিয়ডস হয় বা মেয়েদের যে মান্থলি হয় সেই সময় রান্নাঘরে ঢোকা বা পুজো 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 দেওয়া, পুজোর ঘরে ঢোকা বারণ থাকে। তো একটা কথা তোমাদের বলে দিই, এই মেয়েদের পিরিয়ডস বা মান্থলি না হলে মেয়েরা কিন্তু মা হওয়ার সেই যোগ্যতা বা সম্মানটা পায় না। আর আমাদেরই রাজ্যে এটাকে খুব ছোটোভাবে দেখা হয়, কিন্তু বাইরে কর্ণাটক বলো, বাইরে যতই আছে, এই মাতৃত্ব যখন মাতৃত্ব বা নারীত্ব যখন হত্যা হয় এদের কিন্তু তখন কিন্তু ওখানে মেয়েদের একটা খুব বড় অনুষ্ঠান করে তাদের এই জিনিসটাকে সম্মান দেওয়া হয়। জানি না আমাদের দেশেই কেন এত ছোটো করে দেখা হয়। এটা আদৌ কি আমাদের সমাজ বদলাবে কি বদলাবে না জানি না। সবই মায়ের ইচ্ছা, মা চাইলে সব কিছুই হবে। এখন চলেছি শান্তিপুর লিডার্স ক্লাবে। এবার তাদের কিন্তু সুবর্ণ জয়ন্তী বর্ষ। সুবর্ণ জয়ন্তী বর্ষে যে প্যান্ডেলটা তারা তুলে ধরেছে অপূর্ব সুন্দর। এটা আমি দিনের বেলায় তোমাদের এরকম দেখাচ্ছি, তোমার শুধু রাত্রেবেলায় আসলে এর লাইটিং আর এই প্যান্ডেলের যে সৌন্দর্য দেখলে তোমাদের সত্যি চোখ ধাঁধিয়ে যাবে। প্যান্ডেলটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। সত্যি অপূর্ব লাগছে প্যান্ডেল। চলেছি শান্তিপুর হিন্দু প্রাথমিক বিদ্যালয়ের ঠিক উল্টো দিকে কাশপ পাড়ালে। এই বছরে তাদের ফুলটা দেখো এত সুন্দর লাগছে। বন্ধুরা এখন এটা এরকম লাগছে, যখন লাইট জ্বলবে অসাধারণ লাগবে, অসাধারণ। ওম এতে গন্ধ পুষ্পে ওম বিরাট যাওই নমঃ এতে গন্ধ পুষ্পে ওম। আমি এখন চলে এসেছি শ্যামবাজার বকুলতলা বারোয়ারি ক্লাবের সামনে। তো এবছর তাদের থিম হচ্ছে পুরনো যে কাচের বোতল, তারপর টিন ভাঙা, লোহা এসব দিয়ে তারা একটা খুব সুন্দর একটা মণ্ডপ ফুটিয়ে তুলেছে। এই হচ্ছে সামনে যেটা করেছে সেটা টিনে, দুটো মানুষ একটা মানুষকে অর্ধেক করা,
এমন মনে হচ্ছে পুরো নমস্কার করে আমন্ত্রণ করে জানাচ্ছে। তো চলো মণ্ডপের ভেতরে গিয়ে দেখা যাক। তোমরা যদি রাস উৎসব ঘুরতে আসো তাহলে একটা তোমাদের বিশেষ খুব শান্তিপূর্ণ জায়গার লোকেশান তোমাদের বলে দিচ্ছি। তোমরা এখানে এসে অবশ্যই বসলে তোমাদের মন পুরো শান্তি হয়ে যাবে। সেটা হচ্ছে অদ্বৈত পট। এই পটে সত্যি মানে এখানে হচ্ছে কী বলবো, এর আগে তোমাদের যেটা দেখিয়েছিলাম সেইখানে তো রাস প্রথম শুরু হয়েছিল, তারপরে এখানে রাস হয়। এখানে জায়গাটা এত শান্তি মানে তোমার কী বলবো, মানে কোনো রকম কিছু নেই, পুরো শান্তিময়। চারদিকে আম বাগান, আর মন্দিরটা খুব শান্ত পরিবেশ। কোনো রকম কেউ উঁচু স্বরে কেউ কথা বলছে না, দেখে না চারিদিকে। সত্যি এখানে আসলে না মনটা পুরো শান্তি হয়ে যায়। যারাই আসছে শান্তিপুরে রাস দেখতে, আমার একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই তোমরা এখানে একবার ভিজিট করো, ঘুরে যাও, তোমাদের মন আত্মা সব শান্তি হয়ে যাবে। সত্যি খুব ভালো একটা জায়গা, চারিদিকে শুধু গাছ আর গাছ। এখন চলে এসেছি তিলিপাড়া মোড়ে যে দুটো প্যান্ডেল আছে। তো প্রথম প্যান্ডেলটা তোমাদের বলে দিচ্ছি, ওটা প্রেম মন্দির হয়েছে, তো এক্ষুনি সেটা সদ্য উদ্বোধন হলো। তো চলো তোমাদের প্রেম মন্দির দেখাই। তারপরে আর একটা চমক আছে, সেই চমকটা আমি বলবো না, তোমরা কমেন্ট করে জানাবে ঠাকুরটা কী দিয়ে তৈরি। তো ঠিক আছে, চলো।
কাজটা দেখছো, এটা কিন্তু ডিসপোজেবল যে স্পুনগুলো থাকে প্লাস্টিকের, সেই স্পুন দিয়ে করেছে। হাতের শুধু কাজটা দেখাচ্ছে যে শিল্পী করেছে। তো বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই যে প্রতিমাটা তোমরা দেখছো, এই প্রতিমাটা কী দিয়ে তৈরি। তো আমি একটা ছোট্ট হিন্ট দিয়ে দিচ্ছি, এটা কিন্তু একটা খাওয়ার জিনিস। বাচ্চারা খুব ভালোবাসে এটা খেতে, বাচ্চা কেন বড় কেন বুড়ো সবাই ভালোবাসে খেতে। এটা হচ্ছে তাদের থিমের ঠাকুর, আর নর্মাল ঠাকুর পুজো হচ্ছে এখানে। যাই হোক, আমি বলে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ চকলেট দিয়ে তৈরি। যতটা তোমরা দেখছি সবকটাই পুরো চকলেট দিয়ে তৈরি।